দাঁড়ান, থামুন। ধনু রাশির ভাই বোনেরা, আপনি কি জানেন আজ রবিবার আপনার রাশিচক্রে কি ঘটতে চলেছে? আজ সূর্য, শুক্র আর চন্দ্র মিলে আপনার জীবনে একটা ত্রিবেণী সঙ্গম তৈরি করেছে, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমি মিথ্যা বলছি না, দৃক্পঞ্চাঙ্গ নিজেই সাক্ষী। গ্রহরাজ সূর্যদেব আজ মীন রাশিতে প্রবেশ করছেন ভোর 1:08 আর ঠিক তার কিছুক্ষণ পরেই চাঁদ শ্রাবণ নক্ষত্রে পৌঁছবে। এই যোগ শুধু আপনার ব্যবসা বাণিজ্য বদলে দেবে না, বদলে দেবে আপনার ভাগ্যের চাকা। কিন্তু এটাই শেষ নয়, এর চেয়েও বড় কথা বাকি। আজ শনিদেব আপনার চতুর্থ ঘরে বসে যা করছেন সেটা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। হ্যাঁ, চতুর্থ ঘরে শনি মানে কি? মানে আপনার মায়ের শরীর নিয়ে চিন্তা, মানে জমিজমা নিয়ে বিবাদ, মানে ঘর সংসারে অশান্তি। কিন্তু শুধু কি তাই? না, এর সঙ্গেই আছে রাহু, যে কিনা আপনার তৃতীয় ঘরে বসে আপনার রাগজেদ নিয়ে খেলা করছে। আজকের দিনে আপনি যদি একবার রাগ নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে শুনুন, পরিষ্কার করে বলছি, সেই রাগ আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, জ্যোতিষশাস্ত্র বলছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আজ সকাল 10:43 শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এই শুক্র আপনার প্রেম ভালোবাসার কারক। আর এই মুহূর্ত থেকে আগামী কয়েক ঘণ্টা আপনার জীবনে এমন একটা সম্পর্কের সূচনা হতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু সাবধান, এই শুক্র যদি আপনার জীবনে ভুল সময়ে ভুল মানুষের সঙ্গে দেখা করিয়ে দেয়, তাহলে কিন্তু সর্বনাশ। আজ আপনাকে এই পথে খুব সাবধানে পা ফেলতে হবে। এবার যেটা বলব সেটা আরও ভয়ঙ্কর। আজকের পঞ্জিকা খুলে দেখলাম, একাদশী তিথি চলছে সকাল 09:19 পর্যন্ত। তারপর দ্বাদশী শুরু। এই তিথি পরিবর্তনের মুহূর্তে আপনার রাশিতে কি হচ্ছে জানেন? বৃহস্পতি, যিনি আপনার ভাগ্যের অধিপতি, তিনি আজ সকাল 04:47 বকরি ত্যাগ করে মার্গী হয়েছেন। এই মার্গী বৃহস্পতি আপনার জন্য নিয়ে আসছে অফুরান সুযোগ। কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এই সুযোগ ফিরে আসবে কিনা কে জানে। ওম নম শিবায়। যদি আপনি সত্যিকারের মহাদেবের ভক্ত হন, যদি ভোলেনাথের প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে এই মুহূর্তে ভিডিওতে একটি লাইক করুন। এই লাইকটা আপনার জন্য নয়, এটা মহাদেবের চরণে আপনার প্রণাম। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখশান্তি আসবে। এবার আসি আপনার কর্মক্ষেত্রের কথায়। ধনু রাশির জাতকজাতিকাদের জন্য আজকের দিনটা মিশ্র ফল দেবে। সপ্তাহের শুরুতে কিছু কাজ সহজেই সম্পন্ন হবে, আবার কিছুতে সময় লাগতে পারে। পুরনো মামলামুকদ্দমা যদি ঝুলে থাকে, সেগুলো নিষ্পত্তির সুযোগ আজ তৈরি হতে পারে। কিন্তু এখানেই বিপদ। আপনার চতুর্থ ঘরে শনি রাহুর প্রভাবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, জমিজমা নিয়ে বিবাদ দেখা দিতে পারে। এই বিবাদ এড়িয়ে চলুন, না হলে পরবর্তীতে বড় অশান্তি। কিন্তু সবচেয়ে বড় সুযোগটা কোথায় জানেন? আপনার কেরিয়ারে। আজ সৃজনশীল মতামতের প্রয়োজন এমন নতুন সুযোগ পেতে পারেন। আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন, কারণ আজ আপনার ভিতরের কণ্ঠস্বর আপনাকে সঠিক পথ দেখাবে। খোলা মনে কাজগুলো করুন, অপ্রত্যাশিত সাফল্য আসবে। দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা আজ আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি ক্যারিয়ারের পথে পরিবর্তন ভাবছেন, আজ নতুন পথ অন্বেষণের জন্য অনুকূল মুহূর্ত। আরও একটা কথা না বললেই নয়। আপনার চারপাশে যারা আছে, তাদের সঙ্গে আজ আপনার মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার সামাজিক বৃত্তের প্রসার সম্ভব। হালকা হালকা কথোপকথনে অংশগ্রহণ করুন, স্বতঃস্ফূর্ততাকে আলিঙ্গন করুন। দয়ার ছোট ছোট অঙ্গভঙ্গি স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে পারে বা বিদ্যমান বন্ধনকে শক্তিশালী করতে পারে। এবার একটু অন্য জায়গায় আসি। টাকা পয়সার ব্যাপারে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ সন্ধ্যা 5টার পর টাকার লেনদেন একদম করবেন না। কারণ ওই সময়ে চন্দ্র আর শুক্রের মধ্যে একটা বিপরীত যোগ তৈরি হচ্ছে, যেটা আপনার টাকা ডুবিয়ে দিতে পারে। কোনো বন্ধু যদি টাকা ধার চায়, আজ তাকে ফিরিয়ে দিন। কারণ এই টাকা ফিরে আসবে কিনা সন্দেহ আছে। আর হ্যাঁ, আজ অফিসের ক্যাবিনে বা বাসার ড্রয়ারে যদি পুরনো কাগজপত্র পড়ে থাকে, সেগুলো গোছান। সেখানে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে। এবার আসি স্বাস্থ্যের কথায়। শনির প্রভাবে আজ আপনার হাঁটু আর পায়ে ব্যথা হতে পারে। যাদের বাতের সমস্যা আছে, তাদের আরেকটু সাবধান থাকতে হবে। আজ ঠান্ডা জল এড়িয়ে চলুন, গরম জলের ভাপ নিন। আর বাসা থেকে বেরোলে মাস্ক পরে বেরোবেন, ধুলোবালি থেকে অ্যালার্জি হতে পারে। কিন্তু শুধু বিপদ নয়, আজ বড় সুযোগও আছে। আপনার পঞ্চম ঘরে মঙ্গল দেব। মানে সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তিত থাকেন, আজ তাদের নিয়ে কোনো সুখবর পেতে পারেন।
ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফল আসতে পারে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের শরীর নিয়ে অযথা টেনশন করবেন না, তারা ভালো আছে। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব। প্রথমত, আজ সকালে উঠে শিবলিঙ্গে জল চাপাবেন। দ্বিতীয়ত, একাদশী তিথি পার হওয়ার আগে, মানে সকাল ০৯ মধ্যে গরিবকে কিছু খেতে দিন। তৃতীয়ত, আজ পিপল গাছে ৭ বার জল দেবেন। চতুর্থত, সন্ধেবেলা আপনার বাড়ির মূল দরজায় হলুদ রঙের ছোপ লাগিয়ে রাখবেন। পঞ্চমত, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলসী পাতার নিচে মাথায় রেখে শোবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখনও বাকি। কিন্তু শুনুন, আগামীকালও কিন্তু আপনার রাশিতে বড় একটা পরিবর্তন আসছে। সেই খবর যদি সময়মতো না পান, তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিনের রাশিফল আপনার কাছে পৌঁছে যায়। হনুমানজির কৃপায় আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। এবার আসি আজকের বিশেষ যোগের কথা। আজ রাত ০৮:১৬ থেকে শুরু হচ্ছে অর্জুন নক্ষত্র। অর্জুন নক্ষত্র মানেই সাহস, শক্তি আর জয়। এই নক্ষত্রে আপনার ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ বার্তা আছে। আজ রাত ০৮:১৬ পর থেকে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন, সেটা সফল হবেই। কিন্তু শুধু শুরু করলেই হবে না, শেষ পর্যন্ত ধৈর্য ধরে কাজটা করতে হবে। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আপনার ভাইবোনদের নিয়ে। মিথুন রাশিতে শুক্র, মানে আপনার ভাইবোনেরা আজ আপনার জন্য কিছু করে বসতে পারে। কোনো বোন যদি ফোন করে, তাহলে তার কথা অবহেলা করবেন না। কারণ তার কথার মাঝেই আপনার সমস্যার সমাধান লুকিয়ে আছে। আর যাদের বড় ভাই আছে, তাদের সঙ্গে আজ গলা তুলে কথা বলবেন না, পরে অনুতাপ করতে হবে। আজ বিকেল ৩কে থেকে সন্ধে ৬টা পর্যন্ত সময়টা খুব সতর্ক থাকবেন। এই ৩ ঘণ্টায় আপনার সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে পারে, যা আপনার জীবন বদলে দেবে। কারো সঙ্গে দেখা হলে নিজের পুরো পরিচয় দেবেন না। অচেনা জায়গায় যাবেন না। আর সন্ধেবেলা কোনো নদীর ধারে বা মাঠে একা ঘুরতে যাবেন না, কারণ সেখানেই বিপদ লুকিয়ে আছে। এতক্ষণ যা শুনলেন, এটা শুনেও যদি চুপ করে থাকেন, তাহলে কিন্তু মা কালীর কৃপা আপনার উপর পড়বে না। এখনই কমেন্ট বক্সে গিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে কি জয় মা কালীকু লিখুন। যত মানুষ এই জয়ধ্বনি লিখবে, ততই মা কালীর শক্তি বাড়বে এবং আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এবার একটু প্রেম ভালোবাসার কথায় আসি। অবিবাহিত ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য আজ বড় খবর আছে। আজ শুক্রচন্দ্রের ফলে কারো সঙ্গে আপনার দেখা হতে পারে, যাকে দেখে আপনি ভাববেন, ইনিই আমার প্রিন্স বা প্রিন্সেস। কিন্তু সাবধান, আজকের এই মিলনে তাড়াহুড়ো করবেন না। প্রথম দিনেই সব কথা বলে ফেলবেন না। একটু সময় নিন, লোকটাকে বুঝুন। তারপর সিদ্ধান্ত নিন। কারণ আজকের এই সম্পর্ক ভবিষ্যতে আপনার বিয়ে পর্যন্ত গড়াতে পারে। যারা ইতিমধ্যেই বিবাহিত, তাদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং। জীবনসঙ্গীর সঙ্গে আজ ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। কিন্তু এটাকে বড় করতে যাবেন না। আজ রাতে একসঙ্গে খেতে বসুন, তার পছন্দের কথা বলুন, দেখবেন সব অশান্তি কেটে যাবে।